একটা সময় আসছিল যখন রান্না করতাম, অনেক ভালোভাবে রান্না করতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু হাতের মধ্যে রসকস দিছিল সবটুকু দিয়ে চেষ্টা করতাম ভালোভাবে রান্না করার জন্য। রান্না করতাম, আর আমার জামাই সে তো খাইলেই মুগ্ধ হইয়া যাইত আমার রান্না। প্রথম প্রথম পাগল ছিল আমার রান্না। বাহিরের খাবার তার ভালোই লাগতো না। যখন 2 বছর 3 বছর পারে যাইতেছে, এখন আর তার আমার রান্নার প্রতি কোনো ইন্টারেস্ট নাই। আরও যত ভালোভাবেই রান্না করি, একটা কথাই প্রতিদিন শুনতে হয়, কি রান্না করস, তোর রান্না তো কুত্তাও খাইব না। আর ওইদিকে যারা যারা আমার রান্না খায়, যাদেরকে আমি দিই, সত্যি বলছি তারা কখনো আমার রান্নার বদনাম করতে পারে না। সব সময় বলে আসে, মাশাআল্লাহ অনেক ভালো রান্না রাঁধতে পারস। সবাই বলে, ছোট থেকে বড়। কিন্তু বুঝলাম না, আমার স্বামীর কাছেই কেন আমার রান্নার টেস্ট বদলাই গেছে, কেন আর তার মুখে আমার রান্না কিভাবে যে করমু আর কিভাবে রান্না করলে যে সে খুশি হইব, আগের মতো পেট ভরে ভাত খেতে পারবো। আর আমি তাকায় তাকায় দেখবো মাশাআল্লাহ কতটুকু ভাত খাইতেছে। সত্যি জানেন, রান্না দিয়ে যখন ভাত খাইতো আমার অনেক ভালো লাগতো যে আমার স্বামী আমার রান্না খুব তৃপ্তি সহকারে ভাত খায় আমার রান্না পাইলে। কিন্তু এখন তো আর কি বলবো, বলার তো কোনো কথাই দেখি না। রীতিমতো আমার খানা বন্ধই করে দিচ্ছে, আমার রান্না খাওয়া বন্ধই করে দিচ্ছে। এখন কি আমার রান্না খারাপ হয়ে গেছে নাকি আমি খারাপ হয়ে গেছি, আমি কিছুই বুঝতেছি না। আমি যদি খারাপ হয়ে যাই তাহলে তো সে তাও বলতে পারে। যদি আমার রান্না খাইতে না চায় তাহলেও তো সেটা বলতে পারে যে তোমার রান্না মজা না, তুমি আর রান্না করো না, আমি আর তোমার রান্না নিতে পারি না। হয়তোবা সে এখন অন্য কারো রান্না খায়া খায়া অভ্যস্ত হয়ে গেছে, তাই হয়তোবা আর আমার রান্না মজা লাগে না। কিন্তু আমি সেটা জানি না, বুঝি না।